আমার স্বামী আমাকে প্রায়ই মারধর করত। আমি যদি ছোট কোনো ভুলও করতাম, কোনো কথা ছাড়াই আমাকে গায়ে হাত ওঠাতো। অনেক সহ্য করেছি, এখনও সহ্য করছি। সব কিছু সহ্য করেও আমি সংসারটা করতে চাই। আমি চাই আমার সংসারটা যেন না ভাঙে। কিন্তু সহ্য করতে করতে আমার স্বামী দিন দিন আমার উপরে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আমি জানি না আমার উপরে কেন এমন করে। আমি কোনো ভুল করি না, কিন্তু আমার কোনো কথা সে সহ্য করতে পারে না। এটা কেন করে আমি জানি না। এরকমভাবেই চলতে চলতে হঠাৎ একদিন তার সাথে আমার ভালো কথা কাটাকাটি হয় এবং সে হঠাৎ করে আমার গায়ে বেশ জোরে আঘাত করে ফেলে, যেটার কারণে আমি হসপিটালে অ্যাডমিট হই। এবং সেখান থেকে আমার মা বাবা আমাকে আর আমার স্বামীর বাড়িতে আসতে দেয় না। তারা জোরপূর্বক আমাকে তাদের সাথে নিয়ে যায় এবং তারা জানায় যে তাদের মেয়েকে মানে আমাকে আর তার সাথে সংসার করতে দেবে না। আমার স্বামী যদিও কিছু বলে না, তখন চলে যায় এবং আমার মা বাবা ভাই বোন সবাই আমাকে বোঝায়, তোকে এত অত্যাচার করে, তোর উপরে এত হাত উঠায়, তারপরেও তুই কেন ওখানে পড়ে থাকিস? তোকে ওই ছেলের সাথে সংসার করতে হবে না। তুই বরং ওই ছেলের নামে একটা মামলা দে, তোর স্বামীর নামে তুই একটা মামলা কর, দেন ওকে ডিভোর্স করে দে। তখন আমি মামলা করতে চাই না, এমনকি ডিভোর্সও করতে চাই না। সবাইকে বলি যে না, ও আমার স্বামী আমার গায়ে হাত উঠাচ্ছে, এখন পরবর্তীতে হয়তো ঠিক হয়ে যাবে। এমন কথা বলাতে আমার বাড়িতে সবাই রেগে যায় এবং আমাকে বাই ফোর্স তারা জোরপূর্বক আমার স্বামীর নামে মামলা করায় দেয়। আসলে আমি তো মেয়ে, আমি অতটা বুঝতে পারিনি বা অতটা শোনাতে পারিনি আমার কথা। আমার বাবা মা বড় ভাই সবাই আমাকে অনেক বুঝিয়েছে এবং জোর করেই আমাকে আমার স্বামীর নামে মামলা করায় এবং মামলাতে আমার স্বামীকে অনেক জেরা করা হয়। পুলিশ গিয়ে তাকে অনেক জেরা করে। তারপরে প্রথম স্টেজে তাকে ধরে না গিয়ে আমাদের গ্রামেই একটা ফয়সালা করার জন্য বিচার বসানো হয়। সেই বিচারে এপক্ষ ওপক্ষ গ্রামের সবাই মিলে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বলা হয় আমাকে যেন মামলাটা তুলে নেওয়া হয়। আমাকে তুলে নেওয়ার জন্য সবাই রিকোয়েস্ট করে এবং বলে যে সংসারটা করার জন্য। এর পরবর্তীতে যদি আমার স্বামী আমার গায়ে হাত উঠায় তাহলে তারা সবাই মিলে একটা স্টেপ নেবে। এমন কথা বলাতে আমার পরিবারও বুঝতে পারে এবং আমাকে সবাই বলে যে ঠিক আছে মামলা উঠাও। এবং আমি মামলা উঠিয়ে নেওয়ার পরে আমার স্বামীর সাথে নিয়মিত আবার সংসার চলছিল বেশ কিছুদিন এবং সেই সংসার জীবনটা ভালোই ছিল। আমার স্বামী আমার গায়ে আর হাত উঠাতো না। বেশ কিছুদিন আমাদের সংসারটা ভালো যাচ্ছিল, কিন্তু আসলে মানুষের অভ্যাস খুব একটা বদলে হয় না। কিছুদিন ভালো যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল আমার স্বামীর সেই আগের রূপ। আমাকে মারধর করা, নেশা করে বাড়িতে ফেরা, আমার সাথে খারাপ ব্যবহার করা, সেই আগের মতো গায়ে হাত তোলা নিমিষেই বাড়তে থাকলো। তখন আমি আর সহ্য করতে পারলাম না। পরবর্তীতে আমি নিজে বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে গিয়ে থাকতে থাকি, কারণ আমি কত মার সহ্য করব। আমার পুরো শরীর দাগে জখমে একদম ভরা। কিন্তু এবারে যখন আমি আমার বাবার বাড়িতে এসেছি, আমার স্বামী আমার আর খোঁজ খবর নিচ্ছে না। অন্যান্যবার আমাকে ফোন করে, কথা বলে যেতে বলে, কিন্তু এবার আর আমাকে কিছু বলে নাই। মাসখানেক যাওয়ার পরে দেখি যে আমাদের বাড়িতে একটা কাগজ এসেছে এবং সেটা ছিল আমার স্বামীর ডিভোর্স পেপার। ডিভোর্স পেপারটা দেখে আমার গায়ের মধ্যে একটা ঝাঁকুনি দিয়ে উঠলো। আর যাই হোক, আমি তো কখনো ডিভোর্স চাইনি। আমার স্বামীর মার পর্যন্ত আমি সহ্য করেছি, এত কষ্ট সহ্য করেও ছিলাম, কিন্তু এই ডিভোর্সটা তো আমি কখনো করতে চাইনি যে আমি ডিভোর্সি দাগটা আমার গায়ে লাগাবো, কিন্তু সেটা আমার স্বামী করে ফেললো। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। আমাদের ডিভোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার যে ভরণ পোষণ বা আমার যে কাবিনের টাকা ছিল সে সমস্ত কিছু শোধ করে দেয়, কোনো কথা ছাড়াই। ডিভোর্সের প্রায় 3 থেকে 4 বছর পরে 4 বছর পরে আমি জানতে পারি যে আমার স্বামী আবার বিয়ে করেছে এবং বিয়ে করে সে সুখে সংসার করছে। আমার গায়ে যেমন হাত উঠাতো, আমার সাথে খারাপ ব্যবহার করত, সে আর সেই স্ত্রীকে, তার পরের স্ত্রীকে আর মারামারি করে না, তারা মারধর করে না, খারাপ ব্যবহার করে না। ওই মেয়েটাও এই ঝামেলাযুক্ত ছেলেকে নিয়ে ভালোই সংসার করছে। কিন্তু আমার জীবনটা কেন এমন এলোমেলো হয়ে গেল? আমারও তো থাকতে পারতো একটা সুখের সংসার, স্বামী সন্তান সহ একটা সুখের সংসার। কেন আমি এই জিনিসটা থেকে বঞ্চিত হলাম? আজকে সবার কাছে আমি শুধু ডিভোর্সি এই পরিচয়টা দিয়েই বাঁচতে হচ্ছে। প্রিয় দর্শক, এই স্টোরিটি লিমা নামের একটি আপুর, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর বাস্তব জীবনের গল্প এবং বিভিন্ন মোটিভেশনাল কথা শুনতে হলে আপুর সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।